দুটি বেগুন গাছ এখানে লাগিয়েছিলাম আজকে প্রায় 20-25 দিন আগে, ছোট ছোট চারা। আর এর মধ্যে আগেই বলেছি যে এর মধ্যে মিশ্রণ রয়েছে, মাটি রয়েছে প্রায় 60 ভাগ মতো, 40 ভাগ মতো আমি দিয়েছি এখানে ধানের কুড়ো। এই দিয়ে আর গোবর সার মিলিয়ে আমি দিয়ে রেখেছিলাম। দেখুন গাছগুলো কতটা সতেজ এখনও পর্যন্ত রয়েছে, বেশ পাতাও নতুন নতুন বেরোচ্ছে। আমি কী করলাম এখানে, দেখুন এই জায়গাগুলোতে সমস্ত ফাঙ্গিসাইড আমি তৈরি করে রেখেছি, এগুলো দেওয়া আছে। এগুলো সমস্ত নিচে দেওয়া আছে। কেন দেওয়া আছে তার কারণ হচ্ছে ছোটো ছোটো ডাল নিচ থেকে যেগুলো উঠছিল সেগুলোকে আমি কেটে দিয়েছি। কারণ আমি চাইছি যে নিচ থেকে যদি গাছ আগে খাবার সংগ্রহ করে নেয় তাহলে ওপরের অংশে খাবার পৌঁছতে দেরি হবে, তাহলে গাছটার বৃদ্ধিটা আটকে যাবে। কারণ নিচের ডালগুলো সবে তখন এখানে দেখা যাচ্ছে প্রায় এগুলো বড় হয়ে এসেছিলো, এইটাও বড় হয়ে এসছে, বেশ এগুলো বড় হয়ে এসেছিলো। ছোটোগুলো সবগুলো কেটে দিলাম, ফলে এইখান থেকে কিন্তু ব্রাঞ্চ কিন্তু আমি নেব, এই ব্রাঞ্চগুলো নেব, এই ব্রাঞ্চগুলো নেবো, এইখান থেকেই ফুল আসা আরম্ভ হবে এরপর থেকে। তো আমরা এইভাবে গাছগুলোর নিচ থেকে যেগুলো ডালগুলো বেরোবে সেগুলো আমরা যদি ছেড়ে দিই তাহলে পরে, এবং একটু ফাঙ্গিসাইড অবশ্যই লাগাতে হবে। আর গাছে 15 দিন পর পর আমি এখানে কীটনাশক আমি স্প্রে করি, আর ফাঙ্গিসাইডও স্প্রে করে দিচ্ছি, ফলে গাছটা সতেজ থাকবে। এবং এইভাবেই আপনারা এগুলোকে বেগুন গাছ বাড়িতে ছোটো ছোটো 1টি বা 2টি লাগিয়ে মেনটেন করতে পারেন। আরেকটি বেড আমি খালি রেখেছি, এখানে আমি অন্য কোনো সবজি গাছ লাগাবো।